আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমি সাকিব শাহরিয়ার। ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। দর্শক, ডিসেম্বরের মিষ্টি রোদে আমি এখন দাঁড়িয়ে রয়েছি খেজুর গাছির আহ, ঘরের ভিতর, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা খেজুর গাছির ঘর, কারণ তারা বিভিন্ন অন্য জায়গা থেকে আসছে। কোন জায়গা থেকে সেটা আমি জানার চেষ্টা করবো আসলে। অর্থাৎ আমরা বর্তমানে কথা বলছি নওগাঁ থেকে, নওগাঁ টাপ্তা থেকে কথা বলছি। তারা অন্য জায়গা থেকে এখানে এসে আশেপাশে খেজুর গাছ রয়েছে সেগুলো খেজুর গাছে রস লাগান এবং খুব ভোরে সেই গাছগুলো থেকে রস পাড়িয়ে নিয়ে খুব ভোরে কিন্তু তারা জাল দিয়ে গুড় তৈরি করে। আমার হাতে যে গুড়ের ইয়েটা দেখছেন এটা আসলে খাঁটি খেজুর গুড়, পাশাপাশি ওই পাশেও কিন্তু গুড় রয়েছে। আমি যে গুড়টা নিয়ে কথা বলছি, যে হাতে আমার যে গুড়টা রয়েছে এটা একদম অরিজিনাল এবং খাঁটি খেজুর গুড়। এবং এই গুড়টা কিন্তু তারা শুধু এখানে নয়, এখানে খোলা ভাবে বিক্রয় করে। আর যে প্যাকেটকৃত গুড় আপনারা দেখছেন এটা কিন্তু এখান থেকে চলে যাবে ঢাকায়, এবং ঢাকা থেকে যারা অনলাইন ব্যবসায়িক রয়েছেন, ই কমার্স ব্যবসায়িকরা রয়েছে, ই কমার্স যারা যে কোনো ধরনের খাবার বিক্রয় করে থাকে তারা কিন্তু এই গুড়গুলো কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে, এবং সেখান থেকে ই কমার্স ব্যবসায়ীরা ওয়েবসাইটের মাধ্যমে বা তাদের ফেসবুক পেজের মাধ্যমে যেভাবে হোক না কেন অনলাইন ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু অনলাইনে এটাকে সেল করবেন। তো আমি আমার আসার ইচ্ছা ছিল আরো আগে, বাট ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি। এখন আমার ঘড়িতে বাজে 10:30টার অধিক। এই যে আঙ্কেলের হাতে আপনার হাতে যে আঙ্কেলের হাতে যে গুড়টা আপনারা দেখছেন এটা কিন্তু আসলে অরিজিনাল খেজুর গুড় একদম। এখানে এই গুড়ে তো কোনো ভেজাল মেশানো নাই, তাই না? এটা একদম খেজুর গাছ থেকে যে রস নামায় সে রস তারা জাল দেয়, জাল দিয়ে কিন্তু এই খেজুর গুড়টা তৈরি করে থাকেন। আমি এখন কথা বলছি টাট্টা থেকে। এখানে কিন্তু তারা গত কয়েক বছর থেকে খেজুর গুড়, একদম খাঁটি খেজুর গুড় উৎপাদন করছেন, পাশাপাশি লালি গুড় যেটাকে বলা হয় সেটাও তারা উৎপাদন করছেন। আমি এখন এই আঙ্কেলের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করবো তারা কত বছর থেকে এখানে আছেন, গুড়ের ব্যবসা তাদের কেমন চলছে, এবং তারা গ্রাহক পর্যায়ে কিরকম গুড় প্রতিদিন সরবরাহ করতে পারছেন। আচ্ছা, আপনারা এখানে কত দিন থেকে আছেন? এবছর 20 মাসে আসছেন এখানে? এখানে আসছে আশ্বিন মাসে। আশ্বিন মাসে এসেছেন। আর এখান থেকে চলে যাবেন কি মাসে? ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে এখানে চলে যাবেন, মানে কত মাস এখানে থাকেন আপনারা? 4 মাস ফুল। 4 মাস ফুল এখানে গুড়ের ব্যবসা করেন। আপনাদের আসলে বাড়ি কোথায়? লালপুর থানা। লালপুর মানে নাটোরে? নাটোর। নাটোর থেকে এখানে এসেছেন। তো এখানে কতটা গাছে আপনারা গুড় লাগান প্রতিদিন, মানে রস লাগান? 200 প্লাস গাছের রস লাগান। গাছ লাগাই 100। গাছ লাগান আপনার 100, মানে 100 গাছ থেকে রস প্রতিদিন নামান আপনারা। 100 গাছ থেকে রস নামানোর পর কত কেজি গুড় হয় এভারেজ? 40-42। 100 গাছের রস দিয়ে 40-42 কেজি গুড় আপনারা পান প্রতিদিন। আপনারা বর্তমানে গুড়ের প্রাইস কিরকম রাখছেন? এটা 220, লালি 200। লালি 200 টাকা কেজি, আর থান গুড় যেটা সেটা 220 টাকা কেজি। তো এই গুড়ে কোনো ভেজাল কিছু মেশানো আছে কি না? একদম সরাসরি খেজুরের গাছ থেকে রস না মেনে সে রস সিদ্ধ জাল দিয়ে যে গুড় সেগুলি আপনারা সাপ্লাই করছেন। আচ্ছা, আপনাদের এখানে যে গুড় আপনারা উৎপাদন করছেন এই গুড় কি শুধু এলাকার মাঝেই বিক্রয় করছেন, না এলাকার মাঝেই পড়ায় যা? এলাকার মাঝে শেষ হয়ে যায়, আবার অনেক জায়গাতে অর্ডারে আপনারা, আমি যে গুড়টা নিয়ে আছে এটা কি আপনার অর্ডারের গুড়, তাই না? অর্ডারে। এটা কি 220 টাকা করে আপনারা ছাড়ছেন? আচ্ছা, তো এখানে আপনাদের ব্যবসা কেমন চলছে আসলে? চলছে মোটামুটি ভালো। মোটামুটি ভালোই চলছে। এই বাড়ি কি আপনার নতুন এখানে এসেছেন না এর আগে ছিলেন? না, 6 বছর থেকে। 6 বছর থেকে এখানে এসে আপনি ব্যবসা করছেন। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এখানেই মূলত আমি ভিডিও শেষ করছি। পরবর্তীতে যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে একদম সকালবেলা এসে তারা কিভাবে গুড় তৈরি করছেন সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। কিন্তু আজকে আসলে সকালে আসার ইচ্ছা থাকলেও পরবর্তীতে সময় হয় আমরা আসতে পারিনি। বর্তমান আমরা মূলত এখানে গুড় নিতে এসেছি। এখন আমাদের ঘড়িতে বাজে প্রায় 11টা। যার কারণে তাদের যে গুড় তৈরির যে কার্যক্রম, তাদের যে গুড় তৈরির প্রসেস, চুলায় তাদের বড় চুলায় কয়ডাট করে রস জাল দিয়ে গুড় তৈরি করেন, সেই গুড়ের যে প্রসেসে তারা গুড় উৎপাদন করেন রস থেকে, সেই প্রসেস তাদের সম্পন্ন হয়েছে, এবং তারা কিন্তু সেই প্রসেস সম্পন্ন করার মধ্যে দিয়ে গুড়ে কনভার্ট করেছেন রসকে। তো একদিন যদি আমার পক্ষে সম্ভব হয় সেক্ষেত্রে আমি সকালবেলা এসে আমি মূলত এখানে পুরো কার্যক্রম দেখার চেষ্টা করব। কিন্তু আজকে যেহেতু পাইনি সেহেতু আসলে দুঃখিত। কিন্তু আপনারা যারা একদম অরিজিনাল খেজুর গুড় নিতে চান, বিশেষ করে নওগাঁতে যারা আছেন, তারা যদি অরিজিনাল খেজুর গুড় নিতে চান সেক্ষেত্রে তারটাতে চলে আসতে পারেন। নওগাঁ শহর থেকে 5 কিলোমিটার হয়তো বা দূরে, খুব বেশি দূরে নয়। তারটাতে এসে একবারে সচক্ষে দেখতে পারেন তারা কিভাবে গুড় তৈরি করছেন, সেটা একবারে সচক্ষে দেখতে পারেন, এবং এখান থেকে আসে কিন্তু একদম খাঁটি খেজুরের গুড় আপনারা ক্রয় করতে পারেন। তো এখানে মূলত আমি ভিডিও শেষ করছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।